নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে দুটি বিশেষ খবর তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে একটি অর্ডার বেরিয়েছে। সেটা হচ্ছে যে 2021-23 ডিএলএড শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদেরকে যারা টেট পাস করেছিল 2014 সালে তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি, এবং সেটা নভেম্বর মাসের মধ্যেই দেওয়ার নির্দেশ দিলেন। এইরকম কিন্তু একটা খবর সম্প্রতি ভাইরাল হয়েছে। তো এইখানে একটা প্রশ্ন, যে যারা টেট পাস করেছে তারা কেন টেট পাস সার্টিফিকেট পাওয়ার জন্য তাদের আদালতের দ্বারস্থ হতে হবে? এই কথা ঠিক যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগে একবার 2014 টেট পাস সার্টিফিকেট ইস্যু করেছিল, কিন্তু সেই পোর্টালটি বেশি দিন খোলা ছিল না। এইবারে যদি কোনো কারণে যারা টেট পাস করেছে সেই সব ক্যান্ডিডেটদের মধ্যে কেউ মিসিং থেকে থাকে, কেউ যদি সেই টেট পাস সার্টিফিকেটটা সেই পর্যাপ্ত সময়ে কোনো কারণে ডাউনলোড করতে না পেরে থাকেন, তাহলে তাদের কি একবার দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়? তাদের কিন্তু অবশ্যই দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, বা তাদেরকে অবশ্যই সার্টিফিকেট কিন্তু তাদের প্রাপ্য, যেহেতু তারা টেটটা পাস করেছে। কিন্তু পর্ষদ এখন নানা রকম অছিলায় তারা কিন্তু এইসব ক্যান্ডিডেটদেরকে টেট পাস যারা সার্টিফিকেট চাইছে তাদেরকে ঘোরাচ্ছে। তারা বলছে আমাদের সব ডকুমেন্ট সিবিআইয়ের কাছে চলে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, নানা রকম অজুহাত তারা দেখাচ্ছে। কিন্তু যেহেতু সামনে ডিসেম্বরে প্রাথমিকের একটা ইন্টারভিউ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে, তো সেই ইন্টারভিউ এবং তার পরবর্তীকালে কিন্তু টেট পাস সার্টিফিকেটটা দরকার হবে। সেই জন্যে পর্ষদও কিন্তু এখন একটুখানি চাপের মুখে রয়েছে, এবং যেহেতু কোর্ট থেকেও একটা এরকম অর্ডার বেরিয়েছে, তো সেখানে দাঁড়িয়ে পর্ষদ যদি কোর্টের অর্ডার ভিত্তিক শুধুমাত্র ওই 350 জন ক্যান্ডিডেটকেই টেট পাস সার্টিফিকেট ইস্যু করে বা দেয়, তাহলেও কিন্তু অনেকে এমন আছে যারা কোর্টে কোনো কেস করেনি, বা প্রথম যখন টেট পাস সার্টিফিকেট দেওয়া হয়েছিল তখন কোনো কারণে ডাউনলোড করতে পারেনি, সেই সংখ্যাটাও কিন্তু অনেক। তো এই বিষয়ে আমি কিছুদিন আগে পর্ষদে একটা অন্য কাজে গিয়েছিলাম, তো এই বিষয়ে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম পর্ষদের ঢুকেই বাদিকের গেটে যে সিকিউরিটি গার্ড থাকে তাকে বলার পরে সে কিন্তু আর আমাকে ওপরে যেতে দেয়নি। সে একটা কথা বলল যে এই সমস্যা নিয়ে অনেকেই আসছে, এবং পর্ষদের পক্ষ থেকে এটাই বলতে বলা হয়েছে তাকে যে খুব দ্রুত 2014 এবং 17 যে টেট পাস সার্টিফিকেট সেই সংক্রান্ত একটি পোর্টাল কিন্তু খোলা হবে। 2014 টেট পাসের পোর্টাল কবে খুলবে কি খুলবে না সকলের জন্য সেটা কিন্তু সকলেরই অজানা। তবে এটা ঠিক যে টেট পাস করে সেই সার্টিফিকেট পাওয়ার জন্য যদি কোর্টে কেস করতে হয়, এটা কিন্তু একেবারেই অসাংবিধানিক একটা ব্যাপার। এটা কিন্তু মেনে নেওয়া যায় না, কারণ সেই টেট পাস করলে পরে সেই সার্টিফিকেট দেওয়াটা কিন্তু সেই সংশ্লিষ্ট দপ্তরের একটা দায়িত্ব বা কর্তব্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা 2014 টেট পাস করেছো বা কোনো কারণে সেই প্রথমবারে সার্টিফিকেট ডাউনলোড করতে পারোনি, তারা কিন্তু পর্ষদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে চেয়ারম্যান সাহেবের, সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু তারা ইমেল করে দাও। তোমরা যারা ডিএলএড করছো সেই ডিএলএডের ইয়ারটা উল্লেখ করে দিও, তাহলে সুবিধা হবে। এবং তোমরা টেট পাস করেছো সেই টেটের রোল নাম্বার এবং নিজের নাম এগুলো দিয়ে তোমরা বলো যে আমাদের টেট পাস সার্টিফিকেটটা কিন্তু দরকার প্রাইমারির ইন্টারভিউতে বসার জন্য। এবং যারা অনগোয়িং আছো, যারা এখনো পাস করোনি ডিএলএড, সেই সব ক্যান্ডিডেটরাও কিন্তু একটা আবেদন করে রাখতে পারো যে স্যার আমি ডাউনলোড করতে পারিনি প্রথমবার, আমাকে আরেকটা সুযোগ দেওয়া হোক টেট পাস সার্টিফিকেটটা পাওয়ার জন্য। এইভাবে তোমরা যদি প্রচুর পরিমাণে ইমেল করো তাহলে কিন্তু পর্ষদ একটা পজিটিভ পদক্ষেপ নিতে পারে, তাহলে সবাই কিন্তু আবার সুষ্ঠুভাবে টেট পাস সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারো। আর দ্বিতীয় যে খবরটা সেটা খুব সংক্ষিপ্ত একটা খবর, কিন্তু খুব আশারও খবর। সেটা হচ্ছে আপার প্রাইমারি যে কাউন্সিলিং হচ্ছে সেখানে কিন্তু প্রথম দিকেও আমরা দেখেছিলাম যে অনেকে অনুপস্থিত ছিল। দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ে বাংলা মাধ্যমেও কিন্তু প্রায় দেখা গেল যে 20% ক্যান্ডিডেট কিন্তু চাকরি নিতে অনিচ্ছুক, বা চাকরি তারা নিতে চাইছে না। তার কারণ তারা মেধাবী, বেশিরভাগই মেধাবী, তারা অন্যান্য জায়গায় চাকরি পেয়ে গিয়েছেন, ফলত তারা আর আপার প্রাইমারিতে আসতে চাইছেন না। ফলে যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের কিন্তু একটা ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ সামনে রয়েছে। তো সকলের জন্য শুভেচ্ছা রইল বন্ধুরা, সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।